सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, যারা নিয়ম সেবা পালন করে যাচ্ছেন, কার্তিক ব্রত পালন করে যাচ্ছেন, দামোদর মাস পালন করে যাচ্ছেন, তাদের অবগতির জন্য জানানো হচ্ছে আগামী অমাবস্যা দিবসে আপনাদের কি কি করণীয়, কি কি অকরণীয়। এই বিষয়ে হরিভক্তি বিলাসের শূল্য বিলাসের 114 নম্বর শ্লোকের মধ্যে আলোচনা করা আছে। দিবা ততো ন ভুঙ্ক্তব্য বিনা বালাতুরা জনান প্রদূষ সময়ে লক্ষ্মী পূজয়েত যথাক্রমে। এটি পদ্মপুরাণে আলোচনা করে গিয়েছেন অমাবস্যা দিবসে আমাদের কি করা কর্তব্য। এই অমাবস্যা দিবকে কি বলা হয়? দীপাবলি দিন বা দিবানিতা বলা হয়। তো পদ্মপুরাণে আলোচনা করা আছে বালক, আতুর, বৃদ্ধ, রোগী এদের ব্যতীত অন্যান্য যারা আছেন তারা অমাবস্যা দিনের বেলা দিবাভাগে আহার করিবে না। ভোজন করা নিষিদ্ধ। অন্ন ভোজন মানে ব্রত করা। ওই দিন প্রাতঃকালে আপনি স্নান করে, তিলক করে, গুরু মন্ত্র আদি জপ করে আপনি আপনার ইষ্টদেব নিত্য নিয়ম ভাবে পূজা টুজা করবেন। তারপরে বিশেষ করে একটু লক্ষ্মী পূজার বিধানের কথা দিয়ে গিয়েছেন। তো এই বৎসরে আমাদের তিসরা কার্তিক তিসরা কার্তিক 1432 বঙ্গাব্দ 21 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবারে অমাবস্যা বিকাল 4:27 পর্যন্ত পেয়েছে। আর ওই দিন আমাদেরকে দীপাবলি বানানোর কথা বলা হয়েছে। যদিও সোমবার 2:57 পরেই লেগে গিয়েছে, কিন্তু সেই দিনটা চতুর্দশীর মানটা রয়ে গেছে। তো এই জন্য পরের দিন বানানো হচ্ছে। তবে কেউ কেউ দেখবেন ওরা সোমবারই দীপাবলি বানাবেন, দিবানিতা। আমাদের গোস্বামীগণ গোস্বামী মত অনুসারে বলছেন যে চতুর্দশী সংযুক্ত অমাবস্যাতে ব্রত থাকা নিষিদ্ধ বা সেটা পালন করা নিষিদ্ধ। এই জন্য শুদ্ধ অমাবস্যাতে ব্রত থাকবেন বা অমাবস্যা সংযুক্ত প্রতিপদে ব্রত থাকবেন, এই বিধানটা বর্ণন করে গিয়েছেন। এই জন্য আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব আমরা কিন্তু সবাই মঙ্গলবারই অমাবস্যা পালন করব এবং মঙ্গলবারই দিবানিতা বা দীপাবলি দীপ জ্বালাবো। এই দীপ জ্বালানোর একটা বিশেষ মন্ত্র আছে, সেটাও আপনাদেরকে বলবো। এখন কথা হলো আমাদেরকে কি করতে হবে। বলছেন সন্ধ্যা সময়ে দীপমালা জ্বালাইবেন। দীপদানের প্রশস্তাতে লক্ষ্মীর চেতন সম্পাদন করিবেন। দীপদানের একটা বিশেষ মন্ত্রের কথা বলেছেন। এক এক দিনের দীপদানের কিন্তু এক এক প্রকার মন্ত্র আমরা পাচ্ছি। হরিভক্তি বিলাসের 16 বিলাসের 116 নম্বর শ্লোকের মধ্যে এই দীপদানের মন্ত্রের কথা বর্ণন করে গিয়েছেন। বলছেন দীপাবলির দিন যে আপনি দীপদান করবেন, সেই দীপদানের সময় আপনি মন্ত্র বলবেন তং জ্যোতিষী রবি চন্দ্র বিদ্যুতৌ সবর্ণ তারকা সর্বেষাং জ্যোতিষ্বাং জ্যোতির্দীপৌ
জ্যোতি স্থিতে নমো নমঃ। তার বাংলা অর্থ হলো হে দীপ, হে তেজ মানে অগ্নিরশ্মি, হে তেজ, তুমি ভাস্কর, তুমি চন্দ্র, তুমি বিদ্যুৎ, তুমি স্বর্ণ, তুমি তারা এবং তুমি যাবতীয় জ্যোতি পদার্থের জ্যোতিষ, জ্যোতিও তুমি, তুমি দীপ জ্যোতিতে সংস্থিত, তাই তোমাকে বারংবার আমি প্রণাম করি। এই মন্ত্র পাঠ পূর্বক রমণী বর্গগণ হাতে দীপ লইয়া ভগবানের উদ্দেশ্যে আগে দেখাবেন, কার্তিকের অদৃশ্য রাধা দামোদর দেখাবেন, আপনার ইষ্টদেব নিতাই গৌর রাধা গিরিধারী রাধা গোবিন্দকে দেখাইবেন। তারপরে তাদের প্রসাদী দীপটা লক্ষ্মী দেবীর চেতন করার জন্য লক্ষ্মী দেবীকে দেখাইবেন। ওই দিবসে একটা লক্ষ্মী পূজার বিশেষ বিধানের কথা বলে গেছেন। এখানে রাধারানী লক্ষ্মী স্বরূপে অবস্থান করতেছেন, রাধা দামোদর, তাই রাধারানীকে এক নাম রমা, সেই অনুসারে রমা একাদশী নাম পড়েছে। হে বিপ্রগণ, এই মন্ত্র পাঠ পূর্বক সমস্ত রমণী বর্গদেরকে বলবেন তোমরা দীপ জ্বালাবে, আরতি করবে, দীপ দেখাবে। সায়ংকালে লক্ষ্মী দেবীকে ভোজন করাইবে, আহার করিবে, কমলার সব বৎস তাকে পরিত্যাগ করিবে না। যারা ওই দীপাবলি দিবসে লক্ষ্মী দেবীর পূজা করেন, লক্ষ্মী তাদেরকে কখনো পরিত্যাগ করেন না। এটি হলো বিশেষ নিয়ম। এখন অমাবস্যা নির্ণয়ের কথা বলছেন। নির্ণয়ামৃতে লিখিত আছে, অমাবস্যার স্থলে প্রতিপদ সমন্বিত অমাবস্যা গ্রহণ করিবা সবসময়। এটি একটা বিশেষ প্রমাণ আছে, নিয়ম আছে। অমাবস্যা এবং তৃতীয়া পরযুক্তা অর্থাৎ পরতিথির সহিত সমন্বিত হইলে তাহাতে উপবাস করা হয়। তৃতীয়াতেও মানে দ্বিতীয়া সংযুক্ত তৃতীয়াতে কখনো উপবাস থাকতে নাই, আর চতুর্দশী সংযুক্ত অমাবস্যাতে কখনো উপবাস থাকতে নাই। তাহলে তৃতীয়া সংযুক্ত চতুর্দশীতে উপবাস থাকবেন এবং অমাবস্যা সংযুক্ত প্রতিপদে উপবাস থাকবেন। এটা কিন্তু বিশেষ নিয়ম, এটা আমাদের মনে রাখতে হবে। চতুর্দশী বৃদ্ধা অমাবস্যাতে উপবাস থাকা নিষিদ্ধ। তো সারাদিন উপবাস থাকবে, সন্ধ্যার সময় লক্ষ্মী পূজা করে আপনারা দীপাবলি দিয়ে প্রসাদ পাবেন, এতে কোনো অসুবিধা নেই। নিগম শাস্ত্র লেখা আছে, চতুর্দশী বৃদ্ধা অমাবস্যাতে ব্রত করলে এটা নিষ্ফল হয়। স্কন্দ পুরাণেও লেখা আছে, চতুর্দশী বৃদ্ধা অমাবস্যাতে কখনো ব্রত করিবে না। তো এইভাবে আলোচনা করা আছে, স্কন্দ পুরাণে বা বিভিন্ন স্থানে লেখা আছে। এবার বললেন প্রতিপদ দিবসে আমাদের কি কি কর্তব্য, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু অমাবস্যা দিবসের কথা আমাদের আলোচনা হয়ে গেছে, এই অমাবস্যা দিবসের আর একটা বিশেষ মাহাত্ম্য কথা আপনাদের নিকটে তুলে ধরব। কার্তিকেতে দীপদান করে যেই জন শতকুল সহ করে বৈকুণ্ঠে গমন। একটি বনের মধ্যে এক মন্দির ছিল। তো কার্তিক মাসের দীপদান উপলক্ষে সেই মন্দিরে গিয়ে কয়েকজন দীপ দান করে এসেছেন, ঘিতের প্রদীপ। সেই মন্দিরে একটা ইঁদুর বাস করত। সে ঘিতের পলতা সলতা বা তেল এগুলা খাওয়ার জন্য লোক দীপদান করে চলে যাওয়ার পরে সে এগুলা খেত। এই দীপাবলি দিবসে সে যখন ওই
দীপের তেল ঘি খাওয়ার জন্য গিয়ে কামড় মেরে ধরেছে, অমনি তার দাঁতের মধ্যে তুলার পোটলাটা আটকে গেছে। সে অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। সে যত লাফালাফি করতেছে আগুন ততই বাড়তেছে। নিজের প্রাণ রক্ষার জন্য ছুটতে শুরু করলো, দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে তার 4 বার পরিক্রমা হয়ে গেল মন্দির। আগুন ততই বাড়তেছে। শেষ পর্যন্ত তিনার মুখের মধ্যে আগুন লেগে গেল, তিনি পুড়ে গেলেন এবং মারা গেলেন। কিন্তু মারা যাওয়ার পরে দেখা গেল ভগবান তাকে নিত্যধামে নিয়ে গেলেন। তার এই ইঁদুরজনি থেকে সে মুক্ত হয়ে গেল। ভগবান বলছে সে আমাকে এই দীপ দ্বারা আরতি করেছে। তো এইভাবে দীপদান আরতিতে এত মহিমা। যে কোনো কারণেই যদি যে কোনো মন্দিরে দীপ জ্বালানো হয়, আলোকিত করা হয়, তথাপিও তার লাভ, তার কল্যাণ, তার মঙ্গল বলল। এই দীপাবলি দিবসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড চতুর্দিকে ঘুরিয়ে লক্ষ লক্ষ দ্বীপ প্রজ্বলিত হয়ে থাকে, সবাই জ্বালিয়ে থাকেন। এই দীপদানের বিশেষ মাহাত্ম্য আছে। এখনো সেই রাধা গোবিন্দ লীলা করতেছেন, কুণ্ডরূপে বিরাজ আছেন। এই কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশী দিবসে সকালেই ঢেরাবাটি হইতে প্রাতকালে শ্রী গোবর্ধনে এসে মানসী গঙ্গা হইতে গোবিন্দ কুণ্ড পর্যন্ত স্থানকে সংস্কার করে হয়, পরিষ্কার করে তাম্বু টাঙ্গানো হয়, মানে কাপড় দিয়ে তাঁবু দিয়ে গৃহ তৈরি করে স্থাপন করা হয়। দক্ষিণ দিকে বিশ্বভানু মহারাজের নীলবর্ণের তাম্বু গৃহসমূহ থাকে। উত্তর দিকে অভিমন্যু আদি আয়ান ঘোষের রক্তবর্ণ তাম্বু গৃহীত হয় সমূহ। মধ্যে নন্দ মহারাজের পীতবর্ণ তাম্বু সমূহ স্থাপিত হয়। শ্রী রাধারানী ওই দিবসে পিতার ঢেরায় এসে অবস্থান করেন, মানে আগামী অমাবস্যা, চতুর্দশী এবং অমাবস্যা। আর বাকি সকলরা আপন আপন কাপড় দিয়ে তাম্বু দিয়ে ঢেরা বানান, মানে ঘর বানিয়ে তারা নিত্যবৎ সেখানে অবস্থান করেন, নিত্যবৎ প্রাতকৃত্য কার্য করেন, মানসী গঙ্গায় স্নান করেন, বেশভূষা করে ভোজন আদি করেন। পরে শ্রীমতী রাধারানী সূর্য পূজার ছলে রাধাকুণ্ডে আসিয়া শ্রীকৃষ্ণ সহিত মিলিত হইয়া নিত্যবৎ যুগপট আদি লীলা করেন এবং রাত্রিকালে রাধাকুণ্ডে ও চন্দ্র সরোবরে ও বৃন্দাবনের বনভ্রমণ রাসাদি লীলা করিয়া থাকেন। তাই নিশান্তে আবার আপন আপন ঢেরাতে গিয়ে তারা শয়ন করেন। এই যে আসতেছে আমাদের আগামী মঙ্গলবার অমাবস্যা, দীপাবলি বা দিবানিতা। এই কার্তিক অমাবস্যা দিবসেও প্রাতকালে শ্রী নন্দ মহারাজ এবং বিশ্বভানু মহারাজ ঢোল পিটিয়ে সবাইকে ঘোষণা করে দিলেন আপন আপন প্রজাদেরকে, অদ্য সন্ধ্যাকালে দীপদান করা হইবে। দীপদানের জন্য রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মানসী গঙ্গা ঘাটাদি ঝাড়ু দিয়ে সংমার্জন করে পরিষ্কার করো আদেশ দিলেন। তারপরে নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে, বন্ধু বান্ধবদেরকে সবাইকে নিমন্ত্রণ দিলেন ভোজন করার জন্য। শ্রী বিশ্বভানু মহারাজের ঢেরাতে শ্রীমতী রাধারানী সখীগণ সহ প্রাতকৃত স্নান বেশভূষা আদি করে শ্রী নন্দ মহারাজের ঢেরাতে এসে উপস্থিত হয়েছেন। তারপর সকলেই জলযুগান্তে রন্ধনে নিযুক্ত হলেন। মিষ্টান্ন, পাক্কান্ন, অন্ন ব্যঞ্জনাদি বহুবিধ সামগ্রী প্রস্তুত করলেন। অতঃপর ঠাকুরের ভোগে সকলের ক্রমপূর্বক বসে ভোজন করে আচমনান্তে তাম্বুল গ্রহণ করে নিজ নিজ তাম্বুতে গিয়ে তারা বিশ্রাম করলেন।
সেই সুযোগে শ্রীমতী রাধারানী গোবর্ধন নিকুঞ্জ গিরিতে এসে শ্রীকৃষ্ণের সহিত মিলনাদি সুখে পুরো আনন্দ অনুভব করে উপভোগ করে তারপরে নন্দ মহারাজের ঢেরাতে তিনি ফিরে গেলেন। তথা হইতে সখীগণ সঙ্গে বিশ্বভানু মহারাজ বিশ্বভানু বাবার ঢেরাতে আগমন করলেন। মিশ্রনাদি নৈবেদ্য প্রস্তুত করলেন এবং সূর্য পূজার ছলে শ্রীমতী রাধারানী সখীগণের সহিত অভিসারে গমন করলেন। অতঃপর নিত্যবৎ রাধাকুণ্ডে স্নান, শ্রীকৃষ্ণের সহিত জলক্রিয়া, মধ্যাহ্ন মিলন লীলা, সূর্যকুণ্ডে গমন, সূর্য পূজা এবং অপরাহ্নে গোবর্ধনে আপন আপন ঢেরাতে এসে আবার অবস্থান করলেন, জলযোগাদি করলেন। তারপরে গোধন অন্তে নন্দ মহারাজ আদি শ্রীকৃষ্ণের সঙ্গে লইয়ে মানসী গঙ্গার তীরে গমন করত দীপমালা উৎসব আরম্ভ করলেন। মানসী গঙ্গার ঘাটে সুপানগুলি মানে সিঁড়িগুলাকে শ্রেণী শ্রেণী ভাবে সুন্দর করে সাজিয়ে ঘৃত দীপাবলি ঘিয়ের প্রদীপ জ্বালানো হলো, সুসজ্জিত করা হলো, প্রজ্বলিত করলেন। এই প্রকারে মানসী গঙ্গার চতুর্দিকে দীপমালা সজ্জলিত হয়েছিল। গোপী গোপীগণ তাহা দর্শন করে পরম আনন্দ লাভ করেছিলেন। অতঃপর সকলেই আপন আপন ঢেরাতে গমন করেছিলেন। আমরা যেভাবে রাধাকুণ্ডে দিয়ে থাকি, শ্যামকুণ্ডে দিয়ে থাকি, এইভাবে নন্দ মহারাজও সেই সময় দিয়েছিলেন। তার মানে হলো তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয় নাই, মানসী গঙ্গা প্রকট হয়েছিলেন। কারণ রাসলীলার পরে গিয়ে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়েছিল। তার আগেও তারা দীপদান করতেন, এই কথা এখানে স্পষ্টভাবে বোঝা গেল। যাই হোক, এই দীপদানের বিশেষ মহিমার কথা বর্ণন করেছেন, এর আগেও আমরা আলোচনা করে গিয়েছি। এখানে সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করলাম। অতএব আপনারা সবাই দীপদান করবেন দীপাবলি দিবসে। রাধে রাধে।